বাটা মাছ ভাজা আমার হয়ে গেছে। এগুলো এক পাশে সরিয়ে রেখে তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন একটু ভেজে নেব। এই তেলের মধ্যে জিরে, ধনে, লঙ্কা, আদা ও টমেটো বাটা দিয়ে দিলাম। এই পেস্টের মধ্যে দুটি শুকনো লঙ্কা আছে এবং দুটি লাল কাঁচা লঙ্কা আছে। এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম ও পরিমাণ মতো হলুদ দিলাম। এখানে লঙ্কা গুঁড়ো আমি আলাদা করে দেব না, যেহেতু বাটার মধ্যে শুকনো লঙ্কা এবং লাল কাঁচা লঙ্কা রয়েছে। এগুলো একটু ভালো করে কষিয়ে নেব। এদিকে আমি কাল বাউস মাছ তিনটেও ভেজে নিয়েছি। একটু ভালো করে তেলের মধ্যে ভেজে ভেজে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষালে এই মাছের ঝোলের টেস্ট খুব ভালো আসে। একবারে জিরে, ধনে, লঙ্কা, আদা বাটা দিয়ে পাতলা ঝোল এইভাবে বানালে গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। আপনারা পেঁয়াজ রসুন বাদ দিয়ে এইভাবে মাছের ঝোল রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। এর মধ্যে পরে আলগা কাঁচা লঙ্কা দিলে ঝোলের টেস্ট আরও বেড়ে যাবে।